আপনারা দেখছেন SR24x7 নিউজ। যে আজকে এখানে বরুণ মল্লিকের নেতৃত্বে এত বড় কর্মসূচি হচ্ছে, আমাদের বিধায়ক এখানকার উনিও আছেন, বিবেক গুপ্তজি, ওনারও সমর্থন আশীর্বাদ রয়েছে এই প্রোগ্রামের প্রতি। এবং এই প্রোগ্রামের আমার মনে হয় যে বিজেপির এটা দুর্গ নয়। আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ ভুলে একত্রিত হয়ে এখানে কাজ করতে পারি, তাহলে এই সিট আমরা জিতবো। এবং এখানে সামাজিক কাজকর্মের মধ্যে যে প্রোগ্রাম হচ্ছে, যেখানকার মানুষ আমাদের দলের সাথে আছে, বিবেকজি এখান থেকে বারবার জিতেছেন, তো সর্বতই আমরা মনে করি যে এই যেমন সামাজিক মমতা ব্যানার্জির যে কর্মসূচি, এই সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। তো ব্লাড ডোনেশন ক্যাম্প, লিট্টি চোখা, যেখানকার সংস্কৃতি যেটা, সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। বরুণ মল্লিক আর এখানকার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা যে এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। একজন সভাপতি হিসেবে যেভাবে এই হিন্দি ভাষাভাষী অঞ্চলে কাজ করে যাচ্ছে, সেটা আজ নয়, ওর সাথে আমাদের 2000 সাল থেকে আলাপ, 26 বছরের আলাপ। এবং তার মাঝখানে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের একজন সহকর্মী হিসেবে যে কাজ করে অবিস্মরণীয়। এবং এত মানুষের সমাগম, আর অঞ্চলের বিহারি ভাষাভাষী সবচেয়ে বেশি সংখ্যায় এখানেই থাকে, তাদেরকে নিয়েও কাজ করতে পারে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে সেই কাজ। দেখুন, আলাদা আলাদা করে কোনো বলার প্রয়োজনীয়তা নেই। 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, উৎসাহে, উদ্দীপনায় মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মেগা হেলথ ক্যাম্প, সর্বোপরি তারপরে শীতকাল চলে যাক আর শীতকাল থাকুক, এই অঞ্চলে লিট্টি চোখা যে উৎসব, সেই উৎসব করে যে অবস্থার সৃষ্টি হয়েছে আজকে, একটা সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা, এটা আমাদের কর্ম। আমরা যে দল করি তৃণমূল কংগ্রেস, যে দলের নেত্রী তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কতটা জানেন কি জানেন না আমি জানি না, যখন দল গঠিত করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত তিনি একই কথা বলেন। যারা আপনাদেরকে ডালে আবডালে এসে কিছু বলে, উনি যেটা বলেন না সেটা এসে বলে, সেটা আলাদা কথা, কিন্তু ওনার মূল মন্ত্র হচ্ছে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করো। আর নিন্দুকেরাও অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতি আমরা করব, রাজনীতি করি, কিন্তু সারা বছর ভোট এলে রাজনীতি করব, আবার রাজনীতিক ভাবে সাধারণ মানুষকে যেখানে বিপদগামী করে ফেলছে তার বিরুদ্ধাচরণ করব। আবার এখন যেরকম আমরা রাজনীতি করছি, রাজনীতি মঞ্চ থেকে আরম্ভ করে রাজনীতির পুরো আমাদের সদস্যদের নিয়ে, সমর্থকদের নিয়ে রাস্তায় নেমেছি। তার কারণ এসআইআর এর নামে তারা আমাদের বাংলাকে ভাগ করতে চাইছে, তারা আমাদের বাংলাকে বিখণ্ডিত করতে চাইছে, তারা যে মানুষ জীবিত তাকে মৃত ঘোষণা করছে। এই অভিশান্তের বিরুদ্ধে, তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী চান মানুষের পাশে থাকার মানসিকতা। ব্যাপারটা হচ্ছে কত বছর বলে আমার মনে থাকবে না। আমার বক্তব্য হচ্ছে যে আমার উদ্যোগ নয়, উদ্যোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা যারা আমার কাছে রয়েছে, এরা না থাকলে পরে, আমার এই সহকর্মীরা যদি না থাকে, তাহলে পরে আমি কিছু নয়, আমি হলাম বিগ জিরো। আমি মনে করি এবং বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, আমি কংগ্রেস ঘটনার রাজনীতি থেকে শুরু করেছিলাম। এলাকার মানুষ বহুজন জানে না যে আমি 1978-এ আমি স্কটিশ থেকে পড়াশোনা করার পর আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে মানুষের পাশে থাকার মানসিকতা নিতে হবে। আমি কংগ্রেস রাজনীতি করতে করতে যখন তৃণমূল কংগ্রেস 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা তখন চলে এলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে একমাত্র নেত্রীকে আমরা বাংলায় খুঁজে পেয়েছি যে এই জগদ্দল পাথর সিপিএম এর 34 বছর যে কষ্ট দিয়েছে, সেই কষ্ট আমার এই নতুন প্রজন্ম দেখেনি। তাদের যে অত্যাচার, তাদের যে ধরনের মানুষের প্রতি অন্যায় অবিচার হয়েছে, তার প্রতিবাদ করার জন্যে একমাত্র নেত্রীর জন্ম হয়েছে ভারতবর্ষের বুকে। আমি বলছি শুধু বাংলার বুকে নয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে যে আমরা যাকে পেয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি, ইয়াং স্টার আমি তাকে বলি, সেই ইয়াং স্টার, সেই সেনাপতি এগিয়ে নিয়ে চলেছে। আমার দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবঙ্গে 2026-এ
বিজেপি নামক আবার একটা জগদ্দল পাথরকে সরাবার মতো ক্ষমতা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ছাড়া কেউ পারবে বলে আমি বিশ্বাস করি না। ये 22 नंबर वार्ड तृणमूल कांग्रेस के तत्वाधान में एवं हमारे वार्ड के सभापति श्री वरुण मल्लिक जी के नेतृत्व में आज यह मेगा ब्लड डोनेशन कैंप यहाँ 2026 लगाया गया और आज पहली बार ये कैंप लगा और पहली बार ही हम लोग का 200 प्लस टारगेट था। हम लोगों ने 200 प्लस वरुणदा के नेतृत्व में ब्लड डोनेशन यहाँ पे कंप्लीट किया। बहुत ही सराहनीय कार्य है जो हमारे इस वार्ड के सभापति हमेशा समाज से जुड़े हुए लोगों को साथ रहते, चाहे वो व्यवसायी हो, चाहे यहाँ का लोकल रहने वाले बासिंदा हो, सभी के साथ अपना व्यवहार बना के रखते हैं। इसलिए आज यह कार्यक्रम इतना सफल रूप से आज संपन्न